শুনতে থাকুন এই গয়া তীর্থের মাহাত্ম্য, তার মহিমা। এই যে গয়ার কথা বলছি বাবা, গয়ার তখন জন্ম হয়নি, সে ছিল তার মাতৃগর্ভে, মায়ের গর্ভে। মায়ের নাম হলো প্রভাবতী, 5 মাসের গর্ভবতী মা প্রভাবতী। আর প্রভাবতীর স্বামীর নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। এই ত্রিপুরাসুর কেমন ছিল? সে ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না, তার সেবা দেয় না, তার পূজা করে না, অকর্ম কুকর্ম করে, অন্যায় করে, অত্যাচার করে, পাপ করে। ত্রিপুরাসুর ছিল এই ধরনের। আর মা প্রভাবতী ছিল সম্পূর্ণ আলাদা। দেখুন, ত্রিপুরাসুর দৈত্যকুলের, আর প্রভাবতী মা সেও কিন্তু দৈত্যকুলেরই মেয়ে। কিন্তু প্রভাবতী দৈত্যকুলের মেয়ে হলে কি হবে মাগো? তার অন্তরে যেন রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, হৃদয় মাঝে রয়েছে। মা প্রভাবতী ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা দেয়। সে ছিল একজন কৃষ্ণ ভক্ত নারী। তো ত্রিপুরাসুরের লক্ষ্য, তার উদ্দেশ্য ছিল কি? স্বর্গে প্রবেশ করে সকল দেবদেবীদের উপর অত্যাচার করে স্বর্গরাজ্য দখল করবে, ছিনিয়ে নেবে। হ্যাঁ, তার এই উদ্দেশ্য, এই লক্ষ্য ছিল। তো স্বর্গে যাবার জন্য যেই না পা বাড়িয়েছে ত্রিপুরাসুর, পেছন থেকে স্বামীর হাতটা ধরেছে প্রভাবতী। স্বামী, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি স্বর্গরাজ্যে। কেন 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 স্বামী? আমি যাচ্ছি স্বর্গে যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কেন 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 স্বামী? কারণ আমি স্বর্গরাজ্য দখল করব, সকল দেবদেবীদের উপর অত্যাচার করে তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে আমি স্বর্গরাজ্য নিজে রাজত্ব করব। কিন্তু স্বামী, তারা তোমার উপর কি অন্যায় করেছে, কি দোষ করেছে? তুমি তাদের উপর বিনা কারণে তাদের উপর তুমি অত্যাচার করবে? না স্বামী, না, তুমি এ কাজ করো না। প্রভাবতী, তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? এই যে তুমি আমায় জ্ঞান দিচ্ছ, সরে যাও। স্বামী, না স্বামী, তুমি যেও না, চলে, তুমি যেও না। প্রভাবতী, আমরা এক বাবার 2 সন্তান, মহামুনি কশ্যপ। মহামুনি কশ্যপের স্ত্রী হলো দিতি আর অদিতি। তো মহামুনি কশ্যপ, তার স্ত্রী কটা? 2টি, দিতি আর অদিতি। তো দিতি বলছে, স্বামী গো, কাকি? মহামুনি কশ্যপকে। দিতি বলছে, স্বামী, আমি মা হতে চাই, আমি মা ডাক শুনতে চাই। তো স্বামী, আমি যে মা হতে চাই, আমার গর্ভে যারা আসবে তারা কেমন হবে, তাদের আচরণটা কেমন হবে? এই কথা শুনে মহামুনি কশ্যপ বলছেন, শোনো দিতি, তোমার গর্ভে যারা আসবে তাদের আচরণ হবে ঠিক তোমারই মতো। তুমি যেমন, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সেই রকম। তাহলে দিতি কেমন ছিল? সে ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে ভালোবাসে না, ভগবানকে মানে না, ছোট বড় বিচার করে না, মুখে যা আসে তাই বলে, হ্যাঁ, অন্যায় করে, যখন তখন অকর্ম কুকর্ম করে,
দিতিকে মহামণি কশ্যপ বলছেন, শোনো দিতি, তুমি তো কোনোদিন পূজা অর্চনা করো না, তুমি ভগবানের পূজা দাও না, তার সেবা করো না, সেবা দাও না, তাই তোমার গর্ভে যারা আসবে তারা হবে অসুর। আর অদিতি বলছে, স্বামী আমিও মা হতে চাই, তাহলে আমার গর্ভে যারা আসবে তারা কেমন হবে? শোনো অদিতি, আমি যখন পূজায় বসি তুমি আমার পাশে বসে চন্দন ঘষো, তুমি গঙ্গার ঘাট থেকে জল তুলে আনো, গাছ থেকে ফুল তুলে নিয়ে আমাকে দাও তার পূজা করার জন্য ভগবানের। তুমি হলে একজন কৃষ্ণ ভক্ত নারী। শোনো অদিতি, তাই আমি তোমাকে বলছি, তোমার গর্ভে যারা আসবে তারা হবে তোমারই মতো কৃষ্ণ ভক্ত, তারা হবে সূর্যলোক অর্থাৎ দেবতা। তাহলে দিদির গর্ভে যারা আসবে তারা হবে কি? অসুর। আর অদিতির গর্ভে যারা আসবে তারা হবে সূর্যলোক অর্থাৎ দেবতা। তাহলে বাবা, দেবতা আর অসুরদের যদি এক করে দেওয়া হয় কি হবে? গন্ডগোল হবে, ঝগড়া বিবাদ হবে, অশান্তি হবে। তাহলে এই দেবতা আর অসুরদের এক করলে তো হবে না, ওদের জায়গা আলাদা করে দিতে হবে। তাহলে মহামণি কশ্যপ তিনি কি করলেন? তিনি অসুরদের জায়গা করে দিলেন কোথায় না? অসুররা থাকবে মর্তলোকে, মর্তে, আর দেবতারা তাদের বাস হবে কোথায়? স্বর্গে। তাই আজ মা প্রভাবতীকে ত্রিপুরাসুর বলছে, আমরা এক বাবার দুই সন্তান, ওরা ভালো জায়গায় থাকবে আর আমরা মর্তে পড়ে থাকবো, তা কি করে হয়? আমি স্বর্গরাজ্য ছিনিয়ে নেব, স্বর্গরাজ্য দখল করো। স্বামী গো, ওরা হলো ৩৩ কোটি দেবদেবী, আর তুমি তো একা, ওদের সঙ্গে কি তুমি লড়াই করতে পারবে? পরাজয় স্বীকার করো স্বামী। খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ হারে এক পক্ষ জয়ী হয়, তুমি একা, ওদের সঙ্গে তুমি পারবে না। আর এই তোমার বড় পাপ, বড় অন্যায় হবে। স্বামী গো, আমার গর্ভে রয়েছে তোমারই সন্তান। আমি শুনেছি কত মা সন্তানের জন্ম দিতে গিয়ে তারা প্রাণ হারিয়েছে। না জানি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায়, আমাদের এই সন্তানটা যে বড় অনাথ হয়ে যাবে। যুদ্ধ করতে করতে যদি তোমার কিছু একটা হয়ে যায়, আমাদের সন্তানটা যে বড় অনাথ হয়ে যাবে, ওকে দেখার মতো কেউ থাকবে না। তাই স্বামী তুমি যেও না, তুমি যেও না, চলে স্বামী যেও না। প্রভাবতী, তুমি আমায় বাধা দিও না, সরে যাও, সরে যাও তুমি। মাগো, যে শোনে যে বোঝে তাকে একবার বললেই সে বুঝে যায়, আর যে শোনে না তাকে হাজারবার বোঝালেও সে বুঝবে না। এ ত্রিপুরাসুর নিজের মর্জিতে চলে তো কারোর কথা শোনে না, শুনলো না, চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। যেই না স্বর্গে প্রবেশ করেছে বাবা, অমনি যুদ্ধ শুরু হয়ে গেছে সকল দেব দেবীদের উপর। এমন তো বলে যুদ্ধ হচ্ছে, স্বর্গের দেবতাগণ কেউ আর স্বর্গে থাকতে পারছে। ব্রহ্মা পরাস্ত হলো, ইন্দ্র পরাস্ত হলো। সকল দেব দেবীগণ ত্রিপুরাসুরের অত্যাচারে স্বর্গে থাকতে পারছে না। প্রাণের ভয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে সবাই ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে একজন সাপের ওপর শুয়ে থাকে।
আর মা লক্ষ্মী তার পদ সেবা করে। তিনি কে মা? নারায়ণ, শ্রী বিষ্ণু নারায়ণ। তো সকল দেবদেবীগণ বিপদে পড়ে চলল কোথায়? স্ত্রী পুত্র পরিবার নিয়ে শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গে রিধারে প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ 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 নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো তুমি জাগো তুমি জাগো 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 নারায়ণ 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 প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী জাগো গিরিধারী
জয় গৌর, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সমস্ত ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা একে একে যাবেন, প্রসাদের মণ্ডপে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। সকল দেব দেবীগণ প্রাণের ভয়ে ছুটতে ছুটতে আসছে কোথায়? শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। যখন তারা এসে পৌঁছালো তখন শ্রী বিষ্ণু নারায়ণ তিনি নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে। কিন্তু আকুল ব্যাকুল হয়ে যে ভক্তগণ ভগবানকে ডাকছেন, মা ভগবান কি ঘুমিয়ে থাকতে পারে? জেগে উঠিলেন, দেখলেন কি তার সামনে সকল দেব দেবীগণ এসে দাঁড়িয়েছে। একই কি ব্যাপার? সকল দেবদেবীগণ যে একেবারে স্বর্গ থেকে আমার কাছে ছুটে এসেছে। হ্যাঁ, কি ব্যাপার? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ তোমরা। কি হলো, কথা বলছো না যে? বিপদে পড়েছ? হ্যাঁ, কি হয়েছে? বিপদ হয়েছে কিছু? দেখেছো কাণ্ড? কথা না বললে আমি বুঝবো কি করে তোমাদের কি হয়েছে? বলছে, প্রভু আমরা বড় বিপদে পড়েছি, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, দয়াময় রক্ষা করো। বড় বিপদে পড়েছি আমরা, দয়াময়। ওই ত্রিপুরাসুর স্বর্গে গিয়ে আমাদের উপর এমন অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করে স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছে, দখল করেছে। আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে পথের ভিখারি হয়ে তোমার কাছে আমরা ছুটে এসেছি। তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, প্রভু রক্ষা করো। ওই ত্রিপুরাসুর, ওর ধ্বংসের প্রয়োজন আছে, ওর মৃত্যু চাই চাই, তা না হলে যে আমাদের স্বর্গে কোনোদিনই শান্তি ফিরে আসবে না। ও বুঝেছি, ত্রিপুরাসুর তোমাদের ওপর অত্যাচার করেছে, সেই জন্য তোমরা সবাই আমার কাছে ছুটে এসেছো। বেশ, আচ্ছা তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? প্রভু তুমি কার কথা বলছো? স্বর্গে তো আর কেউ নেই, স্বর্গ থেকে তো বিপদে পড়ি, আমরা সবাই তোমার কাছে ছুটে এসেছি। তা তো বললে হবে না, তোমরা সবাই বিপদে পড়ি আমার কাছে ছুটে এসেছো, কিন্তু একজন আসেনি, সে কোথায়? ও দয়াময়, তুমি কার কথা বলছো? এই তো দেখো, আমরা সবাই তোমার কাছে ছুটে এসেছি বিপদে পড়ে, স্বর্গে তো আর কেউ নেই। তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি না। তোমরা সবাই এসেছো, কিন্তু একজন আসেনি, সে কি কোনো বিপদে পড়েনি? সেটাকে, সে হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তো ভোলানাথ কোথায়? ও প্রভু, তুমি ভোলানাথের কথা বলছো? ও প্রভু দেখো, ভোলানাথ সে হলো নিজে এক ভিখারি, তার কোনো চিন্তা ভাবনা নেই। ও দয়াময়, ভোলানাথের চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। বলো, আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাব? তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। তা বললে হবে না, ভোলানাথ না এলে আমার কোনো কাজই হবে না, কোনো কাজ হবে না। যখন বারে বারে ভগবান ভোলানাথের কথা বলছেন, বাবা মা পার্বতী সব দেখছেন, তো মা পার্বতী স্বামীকে বলছে, স্বামী গো
তুমি বসে বসে ধ্যান করছো আর ওদিকে তোমার খোঁজ করছে কে? স্বয়ং ভগবান। তো যাও তার সঙ্গে আবার দেখা করে এসো। পার্বতী, ভগবান আমার ডাকছেন, আমায় খোঁজ করছেন, আর আমি যাব না তা কি করে হয়? তো তুমি একটু অপেক্ষা করো, আমি প্রভুর সঙ্গে একবার দেখা করে আসি। ভোলানাথ চলেছে কোথায়? শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে। কেমন ভাবে চলেছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরে বন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি 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 বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। রাধার মনোহরি হরি হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। ও রাধার মনোহরি হরি হরি বল। ও রাধার মনোহরি হরি হরি বল। ভোলানাথ এসে প্রভুকে প্রণাম করলেন। দয়াময়, অদয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, তাই তো ছুটে এলাম তোমার কাছে। বলো কি হয়েছে? ভোলানাথ তুমি এসেছো? শোনো, সকল দেবদেবীগণ বিপদে পড়ি আমার কাছে ছুটে এসেছে। ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারলো না। ওরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে পথের ভিখারি হয়ে আমার কাছে ছুটে এসেছে। তো আমার কথা হলো, সবাই তো বিপদে পড়ি আমার কাছে ছুটে এসেছে, তুমি কি কোনো বিপদে পড়নি? তুমি কেন আমার কাছে আসনি বলো? ও প্রভু, এই কথা? দয়াময়, আমি তো ছাই ভাষ্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমার মাথার ছাদ পর্যন্ত নেই। আমি নিজে এক ভিখারি, আরো না হয় ভিখারি হয়ে গেছি। আরে প্রভু, আমার কোনো চিন্তা ভাবনা নেই। ও ভোলানাথ, শোনো, তোমার চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো রয়েছে। এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাবে? হ্যাঁ, এদের রক্ষা করতে হবে। বলে প্রভু, তাহলে এখন আমাকে কি করতে হবে? শোনো, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, দায়িত্ব? ও প্রভু, তোমার এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দেবে? বলছে হ্যাঁ ভোলানাথ, সমস্যা আছে নাকি তোমার?
বলছে না তার মানে তোমার তো এত ভক্ত আছে, তুমি দেখে দেখে আমাকেই দায়িত্ব দেবে। দেখো ভোলানাথ, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে, যে কথা শোনে তাকে কথা বলতে ভালো লাগে, কাজ দিতে ভালো লাগে। আর যে কথা শোনে না তাকে কি কোনো কাজ দিতে ভালো লাগে? লাগে না। তাই তুমি আমার কথা শোনো, আমি যা বলি তাই করো, তাই তোমাকে আমি আবার পুনরায় দায়িত্ব দেব। প্রভু, আমি দায়িত্ব নিই বলে তুমি আমাকে আবার দায়িত্ব দেবে? বলছে হ্যাঁ। প্রভু, আমি কোন দিন কোন দায়িত্ব পালন করেছি বলো দেখি। ভোলানাথ, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি না। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় যে ভালো ভালো জিনিসগুলো উঠল, সকল দেবদেবীগণ নিয়ে চলে গেল। তারপর যে বিষ উঠেছিল সেই বিষটাকে নিয়েছিল বলুন? ভোলানাথ। তো তিনি কি বিষটা খেয়ে নিয়েছিলেন? কণ্ঠে রেখেছিলেন। তো তিনি বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে তার নাম হলো কি? নীলকণ্ঠ। তিনি যে বিষটা কণ্ঠে রেখেছেন তার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলেন? আমরা আমাদের কথাই বলি না, ও মা, খাবার খেতে খেতে যদি আমাদের গলায় আটকে যায় প্রচন্ড কষ্ট হয়, কাশি হয়, বেরিয়ে গেলে ভালো, না হলে ভেতরে চলে গেলে ভালো। যদি এই জায়গায় গিয়ে আটকে যায় তো কি হয়? প্রচন্ড কষ্ট হয়। তো ভোলানাথ তিনি যে বিষটা তার কণ্ঠে রেখেছেন তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে তোমার ওই বিষ কণ্ঠে রেখেছ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? প্রভু, কষ্ট তো আমার হয়, কিন্তু কি করব ভালো? শোনা ভোলানাথ, তোমার যখন এই কষ্টই হয়, তুমি একটা কাজ করো, এই বিষটাকে বাইরে ফেলে দাও। প্রভু, আমি মনে মনে ভাবলাম, বিষের জ্বালা যখন আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে, এই বিষটাকে আমি আর রাখবো না কণ্ঠে, আমি বাহিরে ফেলে দেব। কিন্তু বাইরে ফেলতে গিয়েও যে আমি আর ফেলতে পারলাম না। বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না? বলে না। কেন পারলে না? দয়াময়, এই জগৎটাকে তুমি সৃষ্টি করেছো, এই জগৎটাকে তুমি রক্ষা করেছো, তাই তোমার দয়ায় তোমার করুণায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। দয়াময়, তোমার দয়ায় তোমার করুণায় রয়েছে সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল। বলো তো দয়াময়, যদি আমি এই বিষটাকে বাইরে ফেলে দিতাম, এই জগৎটাকে তুমি রক্ষা করার জন্য কত না কিছু রূপ ধারণ করেছ, এই বিষটাকেই যদি আমি বাহিরে ফেলে দিতাম ধরণীর বুকে, তাহলে যে এই বিষের তেজি এই জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত। দয়াময়, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে এই বিষ আমি বাইরে ফেলতে পারলাম না। ও ভোলানাথ, আমি জগৎটাকে সৃষ্টি করেছি, এই জগৎটাকে আমি রক্ষা করেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি বিষটাকে বাইরে ফেলতে পারলে না, তাই তো? বেশ, বিষ যখন বাইরে ফেলতে পারলে না, আর একটা কাজ করতে পারতে।
তুমি না হয় বিষটাকে খেয়ে নিতে পারতে। প্রভু, আমি মনে মনে ভাবলাম, বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার আমি খেয়ে নেব। কিন্তু খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, এত সমস্যা, খেতে গিয়েও খেতে পারলে না? বলে না। কেন কেন পারলে না তুমি খেতে? দয়াময়, আমি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে আমি মনোপ্রাণে দিয়ে ভালোবাসি প্রভু। তোমাকে ভালোবেসে রেখেছি আমার হৃদয় মাঝে, তুমি আমার হৃদয় মাঝে বসে রয়েছ। যদি আমি বিষটাকে খেয়ে নিতাম, কণ্ঠে রয়েছে আমার বিষ আর তুমি রয়েছ আমার হৃদয় মাঝে, যদি আমি বিষটাকে খেয়ে নিতাম, আগে এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, যারে মনোপ্রাণে দিয়ে ভালোবাসা যায়, বলো না, বলো না প্রভু, তার মুখে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? তোমার বদনে বিষ যাবার ভয়ে আমি যে বিষটাকে আর বাইরে খেতে পারলাম না। ভোলানাথ, তুমি আমাকে এত ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এতটা ভালোবাসো আমাকে, ভালোবেসে তুমি তোমার হৃদয় মাঝে আমাকে বসিয়ে রেখেছো, এটা তো আমি কখনো জানতাম না। ভোলানাথ, তুমি আমাকে ভালোবেসে আমাকে তুমি যে জায়গা দিয়েছো, তুমি আমাকে ভালোবেসে যে জায়গায় আমাকে বসিয়ে রেখেছো ভোলানাথ, আমি তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় সন্তুষ্ট হয়েছি। তোমার ভালোবাসায় সারা জন্মে তোমার কাছে আমি বাধা পড়ে গেলাম। ভোলানাথ, তোমার মতো করে যদি কেউ ভক্তি ভরে আমাকে একবার দুফুটা নয়নে বাড়ি বরিশান করে ডাকে, ভালোবাসে, আমি তৎক্ষণাৎ তার হয়ে যায়। দেখুন, এই ভোলানাথ কিন্তু একজন বড় বৈষ্ণব, বড় ভক্ত। হ্যাঁ, তিনি তুলসীর মালা পরে না, তিলক সেবা করেন না, নামের ঝোলা নেয় না, তবুও তিনি বৈষ্ণব হলেন। কারণ তার হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। কে বলেছেন তিনি তুলসীর মালা পরেন না? কে বলেছেন তিনি তিলক সেবা করেন না? নিশ্চয়ই তিনি তুলসীর মালা পরেছেন। কোন তুলসীর মালা? যখন কোন কৃষ্ণ ভক্তকে তার যখন মৃত্যু হয়ে যায় বাবা, তার প্রত্যেকটি হারের মর্যায় গুনগুন 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 করে বলা হারগুলো, কৃষ্ণ বলা হারগুলো আমার পরম বৈষ্ণব মহাদেব তিনি প্রেমের সুতায় গন্থন করে নিজের গলায় পরে নেন। তাহলে এর থেকে বড় মালা কি আর হতে পারে বাবা? কে বলেছেন তিনি তিলক করেন না? নিশ্চয় কৃষ্ণ ভক্তকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তার দেহটাকে তাকে যখন দাহ করা হয়, আগুনে পুড়ে যাওয়া কৃষ্ণ ভক্তের ছাই ভস্য মহাদেব সর্ব অঙ্গে মেখে নেন। তাই তিনি হলেন একজন পরম বৈষ্ণব। আর আমরা কি করি? ভগবানের তো অনেক ভক্ত আছে। প্রকৃত ভক্ত কাকে বলে? হ্যাঁ, যে ভক্তির মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া, লালসা, লোভ লালসা থাকে না, সেই তো হলো প্রকৃত ভক্ত। আর আমরা কি করি? দিনে 2-4 বার ভগবানকে সেবা দিলাম, সেবা দেবার পর মনে মনে ভাবি আমি বড় ভক্ত, আমার মতো বড় ভক্ত আর কেউ নাই।
তিলক সেবা করলাম, নামের ঝলা নিলাম, সবই করলাম, যদি আমার হৃদয়টা অপবিত্র হয়ে থাকে সেখানে কি ভগবান থাকে? আপনারা সবাই ভোগের মালসা দেন তো? দিয়েছেন ভোগের মালসা? হাত তুলুন। ভোগের মালসা দেন আপনারা? এই দু একজন। হ্যাঁ, আচ্ছা, যেসব ভক্তরা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আপনারা আসুন, সামনে এখনো জায়গা ফাঁকা রয়েছে, আসুন, এখানে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসুন। অনেকে অনেকে বলে কি, ধরুন এই যে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শুনছেন, কিন্তু অনেকে আসেনি, সবাই কি আসে? আসে না। তারা মনে মনে ভাবে কি যে আমরা কীর্তন শুনতে যাব, লোকে কি বলবে, আমাদের এখন কীর্তন শোনার বয়স হয়নি। হ্যাঁ, হবে কখন শোনার সময়? যখন গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, চোখে কম দেখবো, চামড়া কুচকে যাবে, তখনই আমাদের সময় হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার শত শত ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, নৃত্য হইলে ভজনে বাধাই গন্ডগোল। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে আমরা ওই কাজ, সংসারে যাবতীয় কাজকর্ম সেরে তারপর সেবা দিই। হ্যাঁ, দুটো তিনটে বেজে ভগবানের পূজা করতে, তার সেবা দিতে। তো ভগবানকে কি দিয়ে সেবা দেওয়া হয়? নকুল দানা দেয় না? অনেকে দেয়। বলুন তো, একটা আপনার বাচ্চাকে যদি সারাদিনে আপনি দুটো নকুল দানা দিয়ে খাইয়ে রাখেন, সে থাকতে পারবে? থাকতে পারবে না। তো ভগবানকে নিজের করে ভালোবাসতে হবে, আপন করে নিতে হবে। হ্যাঁ, ভগবানকে সেবা দিতে হবে, ভক্তি ভরে সেবা। সেই সেবা দেওয়ার মধ্যে, ভগবানকে ভোগ দেওয়ার মধ্যে, তার মধ্যে কোনো সময় থাকে না। এই যে হরিনাম করবেন, কৃষ্ণ নাম করবেন, তার মধ্যে আপনার নির্দিষ্ট কোনো টাইম থাকবে না, আপনি যখন তখন হরিনাম করতে পারেন। হ্যাঁ, অনেকে ভাবে, অনেকে বলে এই সময় হরিনাম করব, হরিনাম করার নির্দিষ্ট টাইম আছে, ভগবানকে ভোগ লাগাবো, সেবা দেব, তার মধ্যে নির্দিষ্ট টাইম আছে। কিন্তু না, ভগবানকে সেবা দেবার বা তার নাম করবার কোনো সময় থাকে না। আপনি যখন তখন নাম করতে পারেন, তার সেবা দিতে পারেন। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো আজ পরম বৈষ্ণব ভোলানাথ, তাকে যখন ভগবান বলছেন যে ভোলানাথ তুমি এত বড় ভক্ত, আমার জানা ছিল না, আমি তোমার প্রেমে, তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম। কিন্তু ভোলানাথ বলছেন, দয়াময়, এই যে বিষের জ্বালা, এই জ্বালা তো আমি সহ্য করতে পারছি না, তুমি এর উপায় আমাকে বলে দাও, এই বিষের জ্বালা যাবে কি করে বলো। ভগবান তার উত্তরে বলেছিলেন, দেখো ভোলানাথ, ভালো করে মন দিয়ে শোনো, কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা চাঁদাপত্র তুলে সুন্দর করে একটা হরিবাসর করবে। সেই হরিবাসরে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, সকল ভক্তগণ আসবে হরিবাসরে কীর্তন শ্রবণ করতে। তারা যখন হরিনাম শ্রবণ করতে করতে, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে ধুলায় গড়া করে দেবে, তাদের জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই দূর হবে হরিনামের মধ্যে। শুধু তা না, তোমার ওই বিষের জ্বালাও দূর হবে হরি নামের মধ্যে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা ভোলানাথ আর বিলম্ব কেন, এইবার কাজে লেগে পড়ো। প্রভু, তাহলে এখন আমাকে কি করতে হবে? শোনা ভোলানাথ, তোমাকে ওই ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাবা, ও প্রভু, তুমি দেখে দেখে আর কাজ পেলে না?
ওই এত বড় দায়িত্ব তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। দেখো 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 প্রভু, আমার শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়। আমি কি করে ত্রিপুরাসুরকে বধ করব? শোনো ভোলানাথ, এত ভেঙে পড়লে হবে না, এত ভয় করলে হবে না, সাহস করে এগিয়ে যাও। ত্রিপুরাসুরকে না মারলে স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। যাও, ত্রিপুরাসুরকে বধ করে এসো। ভগবান যখন দায়িত্ব দিয়েছেন পালন তো করতেই হবে। ভগবানকে প্রণাম জানিয়ে ভোলানাথ চললেন ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। বদনীর নাম নিতে নিতে চলেছে কেমন ভাবে বাবা? একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাই মিলে একসঙ্গে হাত তুলি, হরিবল হরিবল। একবার কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। অমা, ভগবান পাঠিয়েছেন ভোলানাথকে কিসের জন্য বলুন? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। দেখুন ভোলানাথ কিছুটা দূর গেছে, ওই যে ভগবান তাকে পাঠিয়েছেন ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, সে সেটা ভুলে গেছে। হ্যাঁ, যে বারে বারে ভুলি যায় তাকে কি বলে গো? ভোলা বলে তো। দেখুন এখন মা ছেলেকে ডাকছে, ভজা এই ভজা, ভজা রে। মুখটা এরকম হয়ে আছে কেন? অ্যাম্বুলেন্স? ওটা কি অ্যাম্বুলেন্স? ও শোন না, আমার না একটু চা খেতে ইচ্ছা করছে। এই ভজা, আমি একটু চা খাবো। তুই ঘুরছিস কেন? এই, তোকে আনতে বললাম। আমি বলছি চা খাবো, ঘরে তো চিনি নেই, চা আছে চিনি নেই, আবার চায়েতে চিনি না দিলে আমি খেতে পারবো না। হ্যাঁ, চিনি না, চিনি থাকবে তবে চা খাবো। তো শোন, সামনে দোকান আছে না, এই সামনের দোকান থেকে একটু চিনি কিনে নিয়ে আয় যা। হ্যাঁ, তো মনে থাকবে তো? ঠিক আছে, দেখবো তুমি কি আনো। ভজা চলেছে চিনি কিনতে। মা ঠিক লক্ষ্য রেখেছে যে ছেলে কি করছে, চিনি কিনতে পাঠালাম। এই ভজা, ভজা এদিকে আয়, এদিকে আয়। সে বুঝতেই পারবি এখানে ওখানে সেখানে কি করছিস। ঠাকুমার মন খারাপ। এই বলি, যেটা আনতে বললাম এনেছিস? বলছে সত্যি সত্যি দারুণ আছে। যেটা আনতে বললাম এনেছিস কি? দূর বোকা ছেলে, ওকে খিচুড়ি আনতে বললাম। তুই চলে যা খেতে, কীর্তন শেষ হবে না, খিচুড়ি। এই একটাও মার নিচে পড়বে না। শোন, তোকে যে আমি বললাম ভজা আমি চা খাবো, একটু চিনি কিনে নিয়ে আয়।
তোকে এই বললাম চিনি আনতে, তুই এই ভুলে গেলি? তুই তো 1 নম্বরের ভোলা রে। তাহলে যে বারে বারে ভুলে যা তাকে কি বলি? ভোলা। ভোলানাথ চলেছে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, সেটা ভুলে গেছে, কিন্তু বদনের নাম নিতে ভুলে না। হ্যাঁ, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে মুখে ভরে যায় অভাব মেটায়, মুখ ভরে যায় অভাব মেটায়, নামে মুখে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরিদিন বন্ধ জগতের বন্ধ, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, বন্ধ কর। আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কে তুমি? হঠাৎ করে তুমি হরিনাম বন্ধ করে দিলে। কে কে তুমি? এই আমি কে তোকে সেটা পরে বলবো, আগে বল তুই কে? আমি হলাম ভোলানাথ। তো তুই এখানে কেন এসেছিস? তাই তো, এখানে কেন এসেছি আমি তো সেটাই ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। ভগবান আমাকে পাঠিয়েছেন, ত্রিপুরাসুর বলে একজন দৈত্য আছে। স্বর্গে এমন যুদ্ধ করেছে, সকল দেব দেবীদের উপর অত্যাচার করেছে, কাউকে আর স্বর্গে থাকতে দিল না। সকল দেব দেবীগণকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, স্বর্গরাজ্য দখল করেছে। তাই ওই ত্রিপুরাসুরকে মারবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। যখনই বলেছে এই কথা শুনে হাসছে। ওরে মূর্খ, যাকে মারবার জন্য তোকে ভগবান পাঠিয়েছে, আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার থেকে ভালো করেছে এটা। আরে আমি তো হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। হ্যাঁ? কি বললে তুমি?
তুমি দৈত্যরাজ ত্রিপুরাসুর, তুমি স্বর্গরাজ্য দখল করেছো, কত মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়েছো। ছি 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 ছি। দেখো বাপু, তোমার কিন্তু এত অন্যায় করার স্বাধীনতা তোমাকে বলে দিলাম। এই, একদম জ্ঞান দিবি না। তোকে ভগবান পাঠিয়েছে আমাকে মারবার জন্য, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমাকে মারবি? মার না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। না, আগে তুই আমাকে মারো। না, আগে তুমি আমাকে মারো। যখন ভোলানাথ বারবার একই কথা বলছে, তুমি আগে আমাকে মারো, ত্রিপুরাসুর বলছে ঠিক আছে, আগে আমি তোকে মারবো, তাহলে তুই একটু দূরে সরে যা। ভোলানাথ যেই না কিছুটা দূরে সরে গেছে, ওই ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছেড়েছে বাবা, ভোলানাথের আর সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে আগমনের নাম গাইছে। তাকে যে মারবার জন্য ত্রিপুরাসুর আগুন বাণ ছেড়েছে, তার আর সেদিকে লক্ষ্য নেই, নাম করছে কেমন ভাবি, কৃষ্ণ 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 বলে মুখে, 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 ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি বল। মা লক্ষ্মী সব দেখছেন, মা লক্ষ্মী স্বামীকে বলছে প্রভু দেখেছ কাণ্ড তোমার ভক্তের, তুমি তোমার ভক্তকে পাঠিয়ে দিলে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, উল্টে তোমার ভক্তকে ত্রিপুরাসুর মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে, আর তোমার ভক্তের তো সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে আগমনে নাম করছে। স্বর্ণপ্রভু, যদি ওই আগুন বাণ তোমার ভক্তের অঙ্গে গিয়ে একবার লাগে, তোমার কি মনে হয় সে আর প্রাণে বাঁচবে? একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। তাই এখন তোমার ভক্তকে তুমিই রক্ষা করো। এ লক্ষ্মী, এখন আমি কি করি বলো তো, বড় বিপদে পড়ে গেলাম। প্রভু, এত চিন্তা কেন করছো? ওইটা ছেড়ে দাও। ওইটা মানে কোনটা বুঝতে পারছো না? যেটা বন 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 করে ঘোরে, বন 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 করে ঘোরে। কি বন 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 করে ঘোরে? চক্র, সুদর্শন চক্র ছেড়ে দাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তার ভক্তকে রক্ষা করবার জন্য চক্র ছেড়ে দেয়। ওই চক্র বন 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 করে ঘুরতে ঘুরতে যাচ্ছে কোথায়? মহাদেবের কাছে। মহাদেব নয়ন বন্ধ করে নাম করছে, আর মহাদেবের কাছে গিয়ে তার হৃদয়ের মাঝখানে এই জায়গায় বন 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 করে চক্র ঘুরছে। আর ওই ত্রিপুরাসুরের আগুন বাণ একেবারে দ্রুত গতিতে ধেয়ে আসছে মহাদেবের দিকে। মহাদেবের সামনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে সে কিছুই জানে না, নয়ন বন্ধ করে নাম করছে। আর ওই আগুন বাণ যখন সুদর্শন চক্রে এসে ঠেকলো, ঠেকা মাত্র ওই আগুন বাণটা একেবারে ঘুরে বেরিয়েছে কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। ত্রিপুরাসুর প্রাণের ভয়ে যেদিকে যাচ্ছে, ওই আগুন বাণ তার পাছু পাছু সেই দিকেই চলেছে। ভক্ত ভোলানাথ